তুমি তো আমার জন্য অপেক্ষা করছো, আর একটু অপেক্ষা করো। আমি জান একটু অপেক্ষা করে চলে আসছি। এই যাচ্ছি, তোমার দিকে চলে আসছি জান, কোনো চিন্তা করো, আমি চলে এসেছি। দোস্ত, উপরওয়ালা মনে হয় আমাদের জন্য একটু ডানা কাটা পরি পাঠিয়ে দিয়েছে। ওই যে চল তাহলে রাখো, এই তো আমি এসে গেছি প্রায়। ও ওই সুন্দরী, শুধু জানকে ভালোবাসা দিলে হবে, আমাদেরকে দিবে না? হাত ছেড়ে দে তুই, এই সব কোনো কথা হবে না। ওই সুন্দরী, এই নির্জন জঙ্গলে শুধু তুমি আর আমি, চলো দুজন হারিয়ে যাই। আরে একটা ছেলে আর একটা মেয়ে না, এই গভীর বনে এরা কি করছে? এ তো আবুলের মেয়ে না? আল্লাহ, মনের ভিতরে এই খবরটা তো আবুলকে দিতে হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তুই। আরে আবুল ভাই, আবুল ভাই দেখ, আবুল ভাই দেখলাম ওই জঙ্গলের ভিতরে নাকি আপনার মেয়েকে কেউ রেপ করছে। কি বলছো ভাই? আমার ওই মা মরা মেয়েটাকে ওই বাগানে রেপ করছে? আবুল ভাই দেখলাম ওই মিজানের ছেলে এই কাজটা দেখিয়েছে। চলো ওই চেয়ারম্যানের কাছে বিচারটা দেবো। চলো চলো। বলো, তোরা যে মাস গেলি আমার কাছ থেকে, এই যে বেতন নিস, এই যে ধানের একদিন অবস্থা দেখি, এই তোরা কোনোদিন তো এই তোরা এই ধানে একটু দেখিস সব পোকা লেগেছে, ঘাস ধরতে হবে। তো তোরা এই আমার কাছ থেকে এই বেতনগুলো নিস কেন? আজকের থেকে যেন ওই জমিতে সবসময় দেখাশোনা করা হয়। চেয়ারম্যান সাহেব কিরে আবুল, কি হয়েছে? আবার এই সকালবেলা আমার বেতন লাগিয়ে দিস, আমার সব খাবার এরা দেখাশোনা করে না, এদের নিয়ে বেরিয়েছি, তোর কি এই যাবার? চেয়ারম্যান সাহেব, ওই মিজানের ছেলে আমার মেয়েটাকে নষ্ট বানাচ্ছে। আমি দেখছি চেয়ারম্যান সাহেব, আমি যেন সঠিক বিচারটা পাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি পরে দেখবো, যাও। তোদের দিয়ে আমার কোনো কাজ কাম কিচ্ছু হবে না। তোরা সঠিকভাবে কাজ করবি না, সঠিকভাবে দেখবি না। আগামী কালকে থেকে তোর জমির কাজ কাম সব কিছু দেখাশোনা হয়। কোথায় পানি দিতে হবে, কোথায় ঘাস বাঁচতে হবে, কোথায় কি করতে হবে, তোর দুজন। অসময় আবার কে ফোন দিল আমার কাছে? এই কালু, হ্যাঁ বল, কি বলছিস? হ্যাঁ, ওই আবুলের মেয়েকে? আরে আসলে আমার ওই ছেলেটা না দুনির একেবারে পাজি। ওরে বলেছি কোটিপতি মেয়ে দেখে সুন্দরভাবে রেপ করবি, ভালো ছয় সালামতে। আরে কোথার ফকিন্নির মেয়ে রে রেপ করতে গেল, এখন বিশাল ঝামেলা। ঠিক আছে দেখি। হ্যাঁ, না 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 না, আমি এখন যাচ্ছি, চেয়ারম্যানের কাছে যাচ্ছি। আরে চেয়ারম্যান হলো আমার গাড়ির লোক, আমি ব্যাপারটা দেখছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কি খবর মিজান? এই যে আসলাম আপনার ওখানে, একটু না আসলে হয় না তো? আপনি আমার বড় ভাই, আপনার পায়ের দলেই তো আমার মাথায় নেওয়া লাগে। কেন, কি সংবাদ নিয়ে এসছো আবার ওই সকালবেলায়? ভাইজান, হয়েছে কি, আমার ওই মাকুম বাচ্চাটা, আরে আবুলির ওই যে একটা বড় একটা মেয়ে আছে না, ও আর কি রূপের ফাঁদে ফালাই মানে নাকি একটু আগান বাগানে গিয়েছে। ওই তাইতে নাকি আবার কি দেখি যে ওই ভাইজান, আমি আর বেশি লেট করবো না, এবার ইলেকশনের দায়িত্ব সব আমার পরে, আপনি কোনো টেনশন করবেন না ভাইজান। আমি চলে যাচ্ছি আপনার ওই পান তামাক খাওয়ার জন্যে। ওই এই জায়গায় 60,000 মতন আছে, এটা একটু রাখেন বড় ভাই। তাহলে আমি আসি, আমার মাকুম বাচ্চা কিন্তু কত না সঠিক বিচারটাই ভাই ভাইজান, একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসি ভাই। আমি ঠিক বিচার করে দেবো, মিজান ঠিক বিচার করবো। কেলো আবার ফোন দিলি কেন? আরে চেয়ারম্যান তো আমার বড় ভাই, তুই টেনশন করছিস কেন রে? হ্যাঁ কালকে, আরে ওটা কোনো বিষয় না, হবে কালকের বিচার, তাতে কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে,
ওই যে নদীর বাড়ি যে সিঁড়ি আছে না, হ্যাঁ ও থামের ওই জায়গায় আসছি বল। চেয়ারম্যান সাহেব, ওই মেজানের ছেলে আমার মেয়ের সঙ্গে লেগে নষ্ট করেছে, আমি এর সঠিক বিচার চাই। চেয়ারম্যান সাহেব বিশ্বাস নাই, আপনি ডাক্তারের কাছে শুনে দেখুন, ডাক্তারের কাছে রিপোর্ট আছে। এই সে ডাক্তার কোথায়? ডাক্তার চলে আসো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপোর্ট। এই আবুল, এই যে রিপোর্টটা দিছে এটা কোনো সমস্যা না। এই তোরা ওর কুয়ায় রাখতে গেলি কেন? হ্যাঁ, আর একটু নিচের দিকে, 4 আঙুল নিচের দিকে আপনি ভালো হতো না? হ্যাঁ, এইসব আবুল ছেলে পেলে দোয়া করবেন এরকম মজার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি। মনে রাখবেন, মিজানুর গাজী, সাতক্ষীরা।